জ্যোতিষ সম্বন্ধীয় নিত্য নতুন ভিডিও পেতে আমাদের আরও একটি নতুন চ্যানেল বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রোলজি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু ও অন্যান্য ভিউয়ার্সদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করছি 1426 সালের বার্ষিক রাশিফল নিয়ে, অর্থাৎ বৃষভ রাশির জাতক এবং জাতিকাদের এই 1426 সাল কেমন যাবে এবং ইংরেজি 2019 ও 2020 এপ্রিল মাস পর্যন্ত কেমন যাবে তা নিয়ে আলোচনা করছি। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে বলে রাখি, যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, এই 1426 সালে গ্রহদের মধ্যে কি পরিবর্তন হচ্ছে তা দেখে নেওয়া যাক। এই 1426 সালে অগ্রহায়ণ মাসে এবং বছরের শেষের দিকে বৃহস্পতি ও শনির রাশি পরিবর্তন করছে, কিন্তু গোটা বছর রাহু মিথুনে, কেতু ধনুতে, বৃহস্পতি বৃশ্চিকে ও শনি ধনুতে অবস্থান করছে। তো এই গ্রহদের সন্নিবেশ অনুযায়ী বৃষভ রাশির জাতক এবং জাতিকাদের 1426 সালের বার্ষিক রাশিফল কী হবে তা সে বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমেই আলোচনা করছি বৃষভ রাশির জাতক জাতিকাদের বিদ্যা শিক্ষা নিয়ে। বৃষভ রাশির জাতক জাতিকাদের প্রাথমিক বিদ্যা শিক্ষা ক্ষেত্রে সুফল দেখা যাচ্ছে এবং উন্নতির যোগও আছে। ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যা শিক্ষা ক্ষেত্রে উন্নতি বা সফলতা আসার যোগ আছে, কিন্তু উচ্চ বিদ্যার্থীদের বিদ্যা শিক্ষায় বাধা বিঘ্নতি দেখা গেলেও আপনাদের চেষ্টার ফলে সফলতা অবশ্যই আসবে, তবে আশাস্বরূপ ফললাভ নাও পেতে পারেন। যারা গবেষণামূলক পড়াশোনা বা পরীক্ষামূলক কাজবাজে আছেন তাদের এই বছর সফলতা দেখা যাচ্ছে এবং যারা জ্যোতিষ সম্পর্কে আগ্রহী ছিলেন তাদের আরও আগ্রহ বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই 1426 সালে। যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করবেন ভাবছেন বা গবেষণা করবেন ভাবছেন বা জ্যোতিষ নিয়ে আরও গভীরে ঢুকবেন ভাবছেন তাদের কিন্তু এই 1426 সাল ফেভারে আছে। এবং যারা গুপ্তবিদ্যা যেমন জাদু, তন্ত্র, মন্ত্র বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী তাদের কিন্তু এই বছর শুভফল দেখা যাচ্ছে। যারা কেমিস্ট্রি বা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করছেন তেনাদের কিন্তু এই 1426 সাল শুভ দেখা যাচ্ছে। যারা মনোবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তেনাদেরও কিন্তু এই 1426 সাল বা 2019 ও 2020 সালে বিশেষ পারদর্শিতা লক্ষ্য করা যাবে। এবং উচ্চ বিদ্যার্থীদের ক্ষেত্রে দেশের বাইরে বা রাজ্যের বাইরে যাওয়ার বাধা বিঘ্নতি থাকলেও এই বাধা বিঘ্নতি কাটিয়ে উঠতে পারবেন এবং বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ আছে। আইন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু এই 1426 সাল ভালো দেখা যাচ্ছে। ম্যানেজমেন্ট নিয়ে যদি আপনি পড়াশোনা করবেন ভাবছেন তাহলেও কিন্তু এই 1426 সালে আপনার ফেভারে আছে, কিন্তু ইংরেজি 2019-এর অক্টোবর থেকে কিন্তু এই ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনার ক্ষেত্রে বাধা বিঘ্নতি দেখা যাচ্ছে। তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধুরা কর্ম, চাকুরি এবং ব্যবসা নিয়ে। এই 1426 সালের গোচর অনুযায়ী কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি আসবে এবং কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, তবে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করুন, তাহলে কিন্তু অবশ্যই আপনার সফলতা আসবে। বৃষভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কেউ এই বছর গোপনে ক্ষতি করে দিতে পারে বা গোপনে শত্রুতা করবে। এই বছর কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জন্য ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা চাকুরির জন্য মৌখিক পরীক্ষা দেবেন তেনারা একটু সাবধানে কথাবার্তা বলবেন, কারণ আপনাদের রাশির বা লগ্নের দ্বিতীয় রাহু অবস্থান করছে, তাই কথাবার্তায় প্রবলেম আসবে, তাই সতর্ক থাকুন। তবে এই 1426 সালে বৃষভ রাশির জাতক এবং জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রে যারা ব্যবসায়ী তাদের কিন্তু শুভ ফল বা পজিটিভ দেখা যাচ্ছে। যারা স্থায়ী ব্যবসা করছেন বা করবেন ভাবছেন তাদের কিন্তু এই 1426 সাল ভালো দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে বা চাকুরি ক্ষেত্রে একটা স্থির চিন্তাভাবনা এই 1426 সালে বৃষভ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে। ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যদি কোনো গুরুজনস্থানীয় ব্যক্তির সাথে পরামর্শ নিয়ে চলেন তাহলে কিন্তু আপনি সুফল লাভ করবেন এবং কর্মক্ষেত্রে পার্টনারদের সাথে পরামর্শ নিয়ে চললেও কিন্তু আপনি সুফল পাবেন বা সুফল পাওয়ার যোগ কিন্তু আছে। তবে এই বৃষভ রাশির সাপেক্ষে কেতু ও শনি অষ্টমে অবস্থান করছে, তাই ব্যবসা ক্ষেত্রে ও চাকুরি ক্ষেত্রে বা আপনি যে প্রফেশনে বা কাজে আছেন সেই কর্মক্ষেত্রে কেউ গোপনে শত্রুতা করতে পারে। যারা মেশিনারি যন্ত্রাংশ নিয়ে কাজবাজ করছেন বা ব্যবসা করছেন তেনাদেরও কিন্তু এই বছর লাভবান হবার যোগ দেখা যাচ্ছে। যারা সোনা, গাড়ি ও খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন তেনাদেরও কিন্তু এই 1426 সালে সফলতা আসার যোগ দেখা যাচ্ছে। বড় ব্যবসায়ীদেরও সফলতা আসবে, তবে কেতু ও শনি অষ্টমে অবস্থানের জন্য আইনি সমস্যা আসবে
এবং বৃষভ রাশির সাপেক্ষে রাহু দ্বিতীয় থেকে দশমে, অষ্টমে, ষষ্ঠী ও তৃতীয় দৃষ্টি প্রদান করছে। দর্শক বন্ধুরা, আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন। তো এই দৃষ্টির ফলে যারা আপনার সঙ্গে শত্রুতা করার জন্য জাল বিছিয়ে রেখেছে, তারা কিন্তু তাদের বেছানো জালে নিজেরাই জড়িয়ে পড়বে। তো দর্শক বন্ধুরা, আমি এই রাহু ও কেতুর আলাদা আলাদা করে একটি ভিডিও আপলোড করেছি। যদি আপনারা এখনও পর্যন্ত ভিডিওটি না দেখে থাকেন, তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, যারা কথা বেচে ইনকাম করেন, অর্থাৎ মার্কেটিং, সেলস মার্কেটিং, ভাষ্যকার, ইউটিউবার, ডাক্তার, উকিল বা রাজনীতিবিদ, তাদের কিন্তু এই 1426 সাল বা 1426 বঙ্গাব্দ ভালো দেখা যাচ্ছে এবং আপনাদের কথাবার্তা কিন্তু লোকেরা শুনবে। যারা মিডিয়া নিয়ে কাজ করছেন, তাদেরও কিন্তু এই সময় ভালো দেখা যাচ্ছে এবং যারা কেমিক্যাল বা পারফিউম ও তেল জাতীয় দ্রব্যের ব্যবসায় যুক্ত আছেন, তাদেরও কিন্তু এই 1426 সালে ভালো দেখা যাচ্ছে। চাকুরি ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, অর্থাৎ আপনি যদি আপনার চাকুরি ক্ষেত্রে ট্রান্সফার বা কর্ম পরিবর্তন বা অন্য জায়গায় শিফট হতে চাইছেন, তাহলে কিন্তু এই 1426 সালে আপনার ফেভারে আছে বা 1426 সালে আপনার এই ট্রান্সফারগুলি কিন্তু হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। তবে চাকুরি ক্ষেত্রে শত্রুতা ও বিভিন্ন সমস্যার মধ্যে থাকার সত্ত্বেও আপনার কিন্তু পদোন্নতি বা সুখ্যাতি অথবা উন্নতির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং কর্মসূত্রে আপনি রাজ্যের বাইরে বা দেশের বাইরে যেতে পারেন। তবে রাহুর গোচর অনুযায়ী দেখা যাচ্ছে যে যারা ফাটকা ইনকাম, অর্থাৎ লটারি জাতীয় কাজবাজে বা ব্যবসায় আছেন, তাদেরও কিন্তু এই 1426 সালে লাভবান হবার সুযোগ কিন্তু দেখা যাচ্ছে। তবে আমি রাহুর গোচর ফল নিয়ে আলোচনা করেছি। যদি আপনারা এখনও পর্যন্ত ওই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন। তবে আপনার জন্মছকে যদি বৃহস্পতি ভালো না থাকে এবং রাহু ও শনি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। যারা বেকার ঘুরছিলেন, তাদের কিন্তু হঠাৎ কোনো কর্মপ্রাপ্তি হয়ে যাবার যোগ দেখা যাচ্ছে। তবে এই শনি ও কেতুর যোগের ফলে আপনার চাকুরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বা আপনি যে প্রফেশনে আছেন সেই কর্মক্ষেত্রে কলিগের সাথে ঝামেলা, মতানৈক্য বা মনোমালিন্য হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে এবং তারা আপনাকে সাহায্য নাও করতে পারে বা সাহায্য আপনি তাদের কাছ থেকে নাও পেতে পারেন। কর্মক্ষেত্রে বসের সাথে বুঝে শুনে বা কথা মেনে কাজ করুন, তাহলে কিন্তু আপনি সুফল পাবেন বা সফলতা পাবেন। তবে কর্ম বিষয় নিয়ে যা কিছু আপনার চিন্তাভাবনা আছে বা যা কিছু চিন্তাভাবনা করুন না কেন, তা কিন্তু আপনি আপনার গুরুজনের সাথে বসে ঠান্ডা মাথায় আলোচনা করুন এবং গুরুজনের পরামর্শ নিয়ে চলুন। তাহলে কিন্তু আপনি কর্মক্ষেত্রে বা আপনার প্রফেশনে ভালোই প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। এই বছর প্রাইভেট সংস্থায় আপনি কোনো কাজ পেয়ে যেতে পারেন বা প্রাইভেট সংস্থাতে আপনার কোনো চাকরি হয়ে যাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং ওই প্রাইভেট সংস্থা থেকে আপনি হয়তো কোনো সুনাম অর্জন লাভ করতেও পারেন। যারা প্রাইভেট সংস্থায় আছেন, তাদেরও কিন্তু এই বছর প্রাইভেট সংস্থা থেকে সুনাম অর্জনের কিন্তু যোগ দেখা যাচ্ছে। তৎপরবর্তী চলে আসছে দর্শক বন্ধুরা পরিবার, প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবন নিয়ে। তো দর্শক বন্ধুরা, এই 1426 বঙ্গাব্দের বৃষভ রাশির জাতক জাতিকাদের প্রেমের ব্যাপারে শুভ দেখা যাচ্ছে। তবে যারা এতদিন প্রেম করে এসেছিলেন, তাদের বিবাহের যোগ দেখা যাচ্ছে। যারা প্রেম করছিলেন কিন্তু বিবাহ করবেন না ভাবছেন, তাদের কিন্তু এই 1426 সালে বিচ্ছেদ দেখা যাচ্ছে। অর্থাৎ যারা লং টাইম রিলেশনশিপে ছিলেন, তাদের কিন্তু এই 1426 সালে বিচ্ছেদের যোগ কিন্তু বা লং টাইম রিলেশনশিপে কোনো ভাঙনের সৃষ্টি হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে। এবং কেতু ও শনির যোগের ফলে অবৈধ প্রেমের দিকে জাতক জাতিকাদের মন বিশেষ করে আকৃষ্ট হতে পারে। বৃহস্পতির গোচরের ফলে অবিবাহিতদের বিবাহ হয়ে যাওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমি বিবাহ নিয়ে একটি ভিডিও আপলোড করেছি। আপনারা যদি এখনও পর্যন্ত ওই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তবে কিছু গোপন প্রেম বা গোপন অবৈধ সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার যোগ কিন্তু এই 1426 সালে দেখা যাচ্ছে। তবে প্রেম নিয়ে যারা সিরিয়াস ছিলেন, তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। বৃহস্পতির গোচরের ফলে দাম্পত্য জীবনে যদি ঝামেলা, অশান্তি চলছিল, তবে সেই ঝামেলা ঝঞ্ঝাট মুক্ত হয়ে যাবে। কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের শ্বশুর বাড়ি থেকে কোনো প্রবলেম আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অবিবাহিত জাতক জাতিকাদের যে কোনো দিক থেকে সম্বন্ধ আসার যোগ দেখা যাচ্ছে। সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে কিংবা সংবাদ মাধ্যমে অ্যাড দিয়ে কিংবা আপনার পরিবারের কারোর যোগাযোগের মাধ্যমে বিবাহের সম্বন্ধ আসবে ও বিবাহ হয়ে যাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। যাদের বিবাহ নিয়ে আইনি সমস্যা ছিল, তাদের এই সমস্যার সমাধান আসবে। যারা দ্বিতীয় বিবাহের জন্য অপেক্ষায় ছিলেন, তাদেরও কিন্তু এই 1426 সাল ফেভারে আছে। তবে পারিবারিক ক্ষেত্রে আপনার সাথে ঝামেলার পরিবেশ সৃষ্টি হবার যোগ দেখা যাচ্ছে। তবে যত কম ঝামেলার মধ্যে জড়াবেন, তত আপনার পক্ষে এবং আপনার পরিবারের পক্ষে ভালো। পারিবারিক ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনে কেউ গোপনে শত্রুতা করবে ও টুকটাকের কবলে পড়ে যেতে পারেন। এই বছরের গোচর অনুযায়ী আপনি পরদুঃখতা, উদারতা ও দয়ালু মনোভাবপন্ন হলেও কারোর কাছে আপনি মাথা নত করা বা আপনার পক্ষে কারোর কাছে মাথা নত করা অসম্ভব। প্রয়োজনে আপনি হয়তো সব সুখ সমৃদ্ধি ত্যাগ করে দিতে পারেন, কিন্তু মাথা নত করতে আপনি পারবেন না।
অর্থাৎ ইগো নিয়ে আপনি ভুগবেন। তাই মাথা ঠান্ডা করে বুঝে শুনে কাজ করুন, তাহলেই কিন্তু সফলতা পাবেন। পরিবারে ও দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে অশান্তি ও ঝামেলার পরিবেশ সৃষ্টি হবে। তবে আপনার ব্যক্তিগত জন্ম চার্টে যদি ভালো দশা বা ভালো যোগ থাকে তবে কিন্তু আপনি কোনো নেগেটিভ ফল পাবেন না। আর যদি নেগেটিভ ফল পান তবে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধুরা স্বাস্থ্য বিষয় নিয়ে। এই 1426 সালের গোচর অনুযায়ী বৃষভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য আশাস্বরূপ থাকবে না। তবে বৃহস্পতির দৃষ্টি ফলে আপনার স্বাস্থ্যের উন্নতির যোগ আছে, কিন্তু বয়স্কদের অঙ্গে অসারতা ও বিশেষ কষ্ট দেবে। এবং যেহেতু শনি কেতু অষ্টমে আছে তাই পা নিয়ে, যৌনাঙ্গ নিয়ে বা গুহ্যদেশ নিয়ে ভুগতে পারেন। তবে যাদের চার্টে রাহু কেতু ও শনি পীড়িত বা অশুভভাবে আছে তাদের কিন্তু এই 1426 সালে অপারেশনের যোগ কিন্তু দেখা যাচ্ছে। যদি আপনি হৃদরোগে ভুগছেন বা হৃদরোগ আপনাদের দেখা দিয়েছে তাহলে কিন্তু বিশেষ সতর্কভাবে থাকুন। স্কন্দের শিরাকে কেন্দ্র করে স্নায়বিক পীড়ার সম্ভাবনা কিন্তু এই সালে দেখা যাচ্ছে। পরিবারে কারোর দুর্ঘটনা বা স্বাস্থ্যের অবনতির জন্য চিন্তিত থাকবেন, তবে এ বিষয়ে সতর্ক থাকুন। সন্তানেরা মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতে পারে, তবে গুরুজন হঠাৎ অসুস্থ বা কোনো দুর্ঘটনার কবলে পড়ে যেতে পারে। তবে বৃহস্পতির গোচরের ফলে স্বাস্থ্য ভালো গেলেও অগ্রহায়ণ মাস বা নভেম্বরের 2019-এর পর থেকে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুবই প্রয়োজন। অ্যালকোহল থেকে দূরে থাকুন, তাহলেই কিন্তু আপনার পক্ষে ভালো। তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধুরা আয় এবং ব্যয় নিয়ে। এই 1426 সালের গোচর অনুযায়ী বৃষভ রাশি জাতক জাতিকাদের আয় ইনকামের ক্ষেত্রে আপনি যদি স্ক্রিনে লক্ষ্য করেন তবে দেখবেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মীন রাশিতে, যেটা কিনা বৃষভ রাশি অনুযায়ী একাদশ ভাব। তাই দেখা যাচ্ছে এই 1426 সালের আয় ইনকাম ভালো দেখা যাচ্ছে বৃষভ রাশির জাতক জাতিকাদের মধ্যে। তবে যেমন একাদশে বৃহস্পতির দৃষ্টি, ঠিক তেমনই কিন্তু দ্বিতীয় রাহুর অবস্থান হয়ে আছে। তাই এই রাহুর গোচর অনুযায়ী ব্যয় ভাব প্রবলতরভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ যতটা আয় ততটাই কিন্তু ব্যয় দেখা যাচ্ছে। রাহু দ্বিতীয় থাকার জন্য ফাটকা ইনকাম অর্থাৎ লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেট, গুপ্তধন, উত্তরাধিকারী সূত্রে অর্থপ্রাপ্তি, পৈতৃক সম্পত্তি এইগুলো কিন্তু পাওয়ার বা প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং বিলাসিতার জন্য ব্যয় হয়ে যাওয়ার যোগ আছে ও পারিবারিক কারণে বা পারিবারিক উদ্দেশ্যে ব্যয় হয়ে যাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং দ্বিতীয় রাহু থাকার কারণে আমোদ প্রমোদে যুক্ত হবেন এবং বৃহস্পতির কারণে সম্পত্তি প্রাপ্তির কিন্তু যোগ দেখা যাচ্ছে। তবে প্ল্যান করে চলুন, তাহলেই কিন্তু ব্যয়ের হাত থেকে বা খরচার হাত থেকে আপনি রেহাই পাবেন। তা না হলে কিন্তু আপনার যে সেভিংস আছে ওই সেভিংস থেকেও কিন্তু খরচা হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। গৃহবধূদের ইনকামের সুযোগ কিন্তু এই 1426 সালে দেখা যাচ্ছে। তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধুরা ভ্রমণ নিয়ে। এই 1426 সালের গোচর অনুযায়ী বৃষভ রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। কর্মসূত্রে এবং কোনো প্রশিক্ষণের জন্য রাজ্যের বাইরে বা দেশের বাইরে আপনি যেতে পারেন। এবং খেলাধুলার জন্য বা বিনোদনের জন্য আপনার কিন্তু ভ্রমণের সুযোগ আসবে। এটা আপনার রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে হতে পারে। চিকিৎসার কারণে বাইরে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, বললাম আমি বৃষভ রাশির জাতক জাতিকাদের এই 1426 সাল কেমন যাবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা ভালো থাকুন, ভালো রাখুন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। ধন্যবাদ।